আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে ইংরেজি পর্বের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সহজেই কিভাবে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোকে চেনা যায়। ইংরেজি হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ, এর মধ্যে থেকে পরীক্ষা আমাদের দু একটা প্রশ্ন এরকম আসে, নিচের কোনটি প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো। তো এই কয়েকটা সাফিক্স অথবা প্রিফিক্স মাথায় রাখলে আমরা সহজেই এই ওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। এরকমই কিছু সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নিয়ে আলোচনা করব, কারণ ইংরেজিতে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো এক এক সময় কখনো অ্যাডজেক্টিভ, কখনো নাউন, আবার কখনো অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, যাতে এক্স্যাক্টলি আমরা চিনতে পারি এটা নাউন কি প্রোনাউন, অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ নাকি ভার্ব। এই জানার জন্য কিছু সাফিক্স আমাদের মাথায় রাখলেই হবে। আচ্ছা, তাহলে সাফিক্সগুলো দেখি আমরা। যেমন নাউন চেনার উপায়। নাউন পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি নাউন, এরকম। তো এই নাউনকে চিনব কিভাবে? সেটা তো অন্য কোনো অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভও হতে পারে। তো নাউন চেনার উপায়গুলো হলো ইংরেজি শব্দের শেষে, মূল শব্দের শেষে TION, SION, মেন্ট, নেস, হেড, হুড, ডম, শিপ, তারপর হচ্ছে TH, ITY, CY, GY, MY, PHY, TUDE, MONY, NCE, AGE, EE, ER, OR, URE, IST, ISM। এই সাফিক্সগুলো থাকলে আমরা সেই পার্ট অফ স্পিচটাকে নাউন হিসেবে কাউন্ট করতে পারি। যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াস্ট। এই প্রশ্নটি 12তম BCS ছিল। নিচে অপশন আছে ওয়াস্টিং, ওয়াস্টেজ, ওয়াস্ট নাকি ওয়াস্টফুল। আচ্ছা, আমরা একটু আগে যে সাফিক্সগুলো দেখলাম নাউনের, সাফিক্সেস অফ নাউন, তো এখান থেকে আমাকে দেখতে হবে যে কোন সাফিক্সটা এই অপশনগুলোর মধ্যে আছে। আমরা একটা জিনিস দেখলেই বুঝতে পারবো। দেখুন তো, এখানে TION, SION, মেন, নেস, হেড, হুড, ডম, এইচ, ইই অনেকগুলো আছে। তো এখানকার মধ্যে কোন অপশনটার সাথে এইচ আছে? এই ওয়াস্ট শব্দের সাথে এইচ কোথায় আছে? অথবা দেখতে পাচ্ছি আমরা এইচ হচ্ছে এখানে সাফিক্স অফ নাউন। সো আমরা অপশন বিতে এইচ দেখতে পাচ্ছি। সো এটা কি হবে? আমরা একটু উত্তরটা দেখি। ইয়েস, অপশন বি হচ্ছে নাউন। সো আমরা এইভাবে এই কয়েকটা সাফিক্স মনে রাখলে কিন্তু নাউন শব্দ খুঁজে বের করতে পারবো অপশনগুলো থেকে সহজেই। আরও কিছু উদাহরণ দেখতে পারি। অ্যানাদার এক্সাম্পল, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। বিউটিফুল মানে বিউটিফুলের নাউন কি, নাউন ওয়ার্ড কি? এখানে এক্সাম্পলটা দেখেন, 11তম, 27তম, 28তম বিশেষ পরীক্ষা এসেছিল। এখন অপশন আছে বিউটিফাই, বিউটি, বিউটিফুলি নাকি বিউটিয়াস। কথা হচ্ছে আমরা যেহেতু একটু আগে নাউনের সাফিক্সগুলো দেখলাম, এই সাফিক্সগুলো থেকে কোন কোন সাফিক্সটা বিউটি ওয়ার্ডের সাথে আছে আমরা একটু দেখি। আবার সাফিক্সগুলোর দিকে একটু খেয়াল করেন। এখানে শন, SION, মেন্ট, এভাবে দেখেন সবগুলোই ITY। এখানে বিউটি, TY আছে, এখানে ইউ এর পরে আই নাই, TY, এখানে ITY আছে। তো বিউটিফাই, বিউটি, বিউটিফুলি, বিউটিয়াস, এখানে কিন্তু OSও নাই, FULL বা LOও নাই, FOও নাই, আছে কি TY। এখানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে বিউটি হচ্ছে
বিউটিফুলের নাউন ওয়ার্ড, যেমন কারেক্ট অ্যান্সারটা তাই। কারণ এইগুলো যদি জানা থাকে, এই সাফিক্সগুলো যদি জানা থাকে, তাহলে অবশ্যই আমরা বলে দিতে পারি যে কোনটি নাউন ওয়ার্ড। এরপরে ভার্ব চেনার উপায়। নাউনের মতো ভার্বেরও কিছু সাফিক্স আছে। এই সাফিক্সগুলোকে দেখে আমরা চিনতে পারি এগুলো ভার্ব। ভার্ব ওয়ার্ড চেনার জন্য যে সাফিক্সগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো হলো এটিই, তারপর ইন বা এন যা বলেন না কেন, এফ ওয়াই, ইএসসিই, আইএসই, আইজেটি, আইএসএস। আমরা এই কয়েকটা সাফিক্স মনে রাখলে কম্পিটিটিভ এক্সামগুলোতে এগুলো বেশি আসে, এই জন্য এই কয়েকটা মনে রাখলে মোটামুটি হয়ে যাবে। যেমন এর একটা এক্সাম্পল আমরা দেখতে পারি যে এগুলোর প্রয়োগ কীভাবে। হুইচ ইজ ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্ট। এই শর্ট শব্দটার ভার্ব ওয়ার্ড কোনটা? এই প্রশ্নটা 28তম বিসিএসে আসছিল। এখন আমরা যদি একটু অপশনগুলোর দিকে তাকাই, দেখতে পাই অপশন এতে আছে শর্টিং, আইএনজি। কিন্তু আমরা যদি একটু সাফিক্স ওয়ার্ডগুলোর দিকে তাকাই, সাফিক্স ওয়ার্ডগুলোর মধ্যে কোথাও কি আইএনজি আছে? নেই। তারপর শর্ট, যে ওয়ার্ডটাকে ভার্ব ওয়ার্ড করতে বলা হয়েছে তো সেটাই বলা হচ্ছে শর্ট। এখানে শর্ট তো মেন শব্দটাই, তো শর্টেড, ইডি বলেও কোনো সাফিক্স নেই ভার্বের। তারপর শর্ট এন, এই এন বলে একটা সাফিক্স যেটা আমরা দেখতে পাচ্ছি মূল শব্দের সাথে যুক্ত হয়েছে। আপাতত বুঝতে পারছি যে এটাই ভার্ব ওয়ার্ড। সঠিক উত্তরটা শর্ট এনই হবে। এই হচ্ছে এক্সাম্পল। আমরা এভাবে যদি আমরা সাফিক্সগুলোকে মনে রাখতে পারি তাহলে আশা করি আমরা ওয়ার্ডগুলোকে চিনতে পারবো। এরপরে আরেকটা এক্সাম্পল দেখা যাক। হুইচ ইজ ভার্ব অফ দ্য ওয়ার্ড গ্লোবাল। এই গ্লোবাল শব্দটার ভার্ব ওয়ার্ড কি? হ্যাঁ, এটাকে আমরা যদি সাফিক্স ওয়ার্ডগুলো দেখি বা সাফিক্সগুলোকে দেখি, এটিই, ইএন, এফওয়াই, ইএসসিই, আইএসই, আইজেটি, আইএসএস। এখন এই অপশনগুলোর মধ্যে কোথায় এই সাফিক্সগুলো বা যে কোনো একটা সাফিক্স ব্যবহার হয়েছে দেখা যাচ্ছে এখানে অপশন বিতে গ্লোবালাইজ, গ্লোবাল মূল শব্দটা তার সাথে আইজেডই যুক্ত হয়েছে। বাকিগুলোতে কিন্তু এল আছে, তারপর শন আছে, এলওয়াই আছে। এগুলো এর কোনোটাই ভার্বের কোনোটাই সাফিক্স না, আইজেটি হচ্ছে সাফিক্স। দ্যাটস ওয়াই উত্তরটা হবে অপশন বি। এরপরে অ্যাডজেক্টিভ। তো শব্দের শেষে যদি এই সাফিক্সগুলো থাকে, যেমন বিএলই, আইএসএইচ, আর ওয়াই, এআরওয়াই, আইভিই, ফুল, এন, আর, এএল, এটিই, আইসি, আইডি, এসকিউইউই, এলআইই, এলআইএনই, লেস, ওইউএস, ওএসি, লেন্ট ইত্যাদি এই সাফিক্সগুলো থাকলে মূল শব্দের সাথে আমরা সেটাকে বলতে পারি অ্যাডজেক্টিভ। একটা এক্সাম্পল দেখতে পারি। হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড কন্ট্রিবিউশন। এই কন্ট্রিবিউশন ওয়ার্ডের অ্যাডজেক্টিভ ওয়ার্ড কোনটা? তো আমরা অ্যাডজেক্টিভ ওয়ার্ডের জন্য যে সাফিক্সগুলো দেখছিলাম সেগুলো কি? সেগুলো হচ্ছে এখানে স্ক্রিনের দিকে খেয়াল করুন, যেমন ব্লি, আইএসএইচ, আরওয়াই ইত্যাদি, এগুলো দেখতে পাচ্ছেন আপনারা। তো এইখানে অপশনগুলোতে কোন অপশনের শেষে এইগুলো সাফিক্সগুলোর মধ্যে একটা ব্যবহৃত হয়েছে দেখেন তো। কন্ট্রিবিউশনাল, কন্ট্রিবিউটিভ, কন্ট্রিবিউটরি আর কন্ট্রিবিউট। এই যে দেখেন কন্ট্রিবিউশন এর সাথে কন্ট্রিবিউটরি এই শব্দটা আর ওই আছে, এই এএল, কন্ট্রিবিউশনাল, কন্ট্রিবিউটিভ, তারপর হচ্ছে কন্ট্রিবিউটরি। কন্ট্রিবিউশনাল হবে না, এখানে অবশ্যই কন্ট্রিবিউটরি হবে। কন্ট্রিবিউট, টি, এগুলো কিন্তু মিলতেছে না। সো দ্যাটস ওয়াই এখানে কন্ট্রিবিউটরি। দেন সঠিক উত্তরটা কন্ট্রিবিউটরি।
তারপরে আরও একটা এক্সাম্পল দেখতে পারি, হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এটা অনেক চাকরি পরীক্ষায় এসেছে। এখানে অপশন দেখতে পাচ্ছি অনেস্টি, বিউটি, লুনার, পোল। এখন আমরা যদি একটু সাফিক্সগুলোর দিকে তাকাই, যেমন দেখেন সাফিক্সগুলোর মধ্যে আর আছে, এখানে কোথায় আর আছে, টিওয়াই এ আর, লুনার, পোল, দেখেন মিলে গেছে। এখানে লুন আর কথাটা আছে, আর সাফিক্সটা, দ্যাটস ওয়াই অ্যান্সারটা লুনারি হবে। এভাবে আমরা অ্যাডজেক্টিভও চিনতে পারি। এরপরে অ্যাডভার্ব চেনার উপায়, অ্যাডভার্ব এর জন্য কিছু সাফিক্স আছে, যেমন WISH, WAOS, LY, ওয়ার্ড। এই সাফিক্সগুলো কোনো মূল শব্দের সাথে যুক্ত থাকলে আমরা সেটাকে অ্যাডভার্ব হিসেবে কাউন্ট করতে পারি। যেমন এক্সাম্পল, I have worked very hard lately. In this sentence, lately is, lately কি, নিচে অপশন আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। যদি আমরা একটু অ্যাডভার্বের সাফিক্সগুলোর দিকে তাকাই, যেমন WISH, OS, লি, LY, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্ড, তাহলে এখানে লেটলি কথাটা আছে। লেটলি কি শব্দ? অপশন আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো লেট কথাটা হচ্ছে মেইন শব্দ, মেইন ওয়ার্ড, এর সাথে কি যুক্ত হয়েছে LY, লেটলি। আর আমরা জানি যে অ্যাডভার্বের একটা সাফিক্স হলো LY, সো LY লেটের সাথে যুক্ত হয়েছে লেটলি। সো আমরা এখানে বলতে পারি যে অপশন ডিতে আছে অ্যাডভার্ব, তাই এটা একটা অ্যাডভার্ব ওয়ার্ড। সঠিক উত্তর অ্যাডভার্ব। আরও একটা এক্সাম্পল দেখতে পারি, আলি অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট। হেয়ার অলওয়েজ ইজ অ্যান, অলওয়েজটা কী ধরনের ওয়ার্ড? এটা অ্যাডজেক্টিভ, প্রোনাউন, ভার্ব নাকি অ্যাডভার্ব? তো এভাবে প্রশ্ন যদি আসে তখন আমরা আগে কী দেখব, সেই সাফিক্সগুলো, যে মেন ওয়ার্ড ওয়াল, এই ওয়ালের সাথে কী যুক্ত হয়েছে, ওয়ালের সাথে ওয়েস, ওয়াল ওয়েস, এই যে এখানে ওয়েস আছে, ওয়েসটা কোন সাফিক্স? এটা হচ্ছে অ্যাডভার্বের সাফিক্স, তাই আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি অলওয়েজ হচ্ছে একটা অ্যাডভার্ব। এখানেও অ্যান্সারটা কী হবে দেখি, অ্যাডভার্ব। এভাবে আমরা সাফিক্স মনে রেখে, কয়েকটা সাফিক্স মনে রেখে আমরা নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো সহজেই আয়ত্ত করতে পারি। চাকরির পরীক্ষাগুলোতে এগুলো খুবই কাজে দেয়। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।